পঞ্চায়েতে লাগবে অনেক লোক, বিরাট লোক লাগবে। তো প্রতিটি দপ্তরে দপ্তরে কিন্তু এই পঞ্চায়েতে নিয়োগ করতে চলেছে। যেখানে 2023 সালে ছিল 6,000 ভ্যাকেন্সিস, সেটা বেড়ে হলো 11,000 ভ্যাকেন্সিস। ছোট ছোট পঞ্চায়েতগুলোকে আরো ভালো প্রতিষ্ঠান করার জন্য এই নিয়োগ করা শুরু হবে। সংবাদ মাধ্যমে আমরা পুরোটা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, যে 57,000 ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। অস্থায়ী কর্মীর ভবিষ্যৎও রয়েছে এখানে, যেখানে প্রত্যেকটা বিষয় তোমাকে জানতে হবে ভিডিওর মাধ্যমে এবং দেখতে হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। কি কি বলছে এখানে এবং কাদের নিয়ে এই ঘোষণা করছে দিলীপ ঘোষ, এবং সেই ঘোষণা সত্যি হতে চলেছে। এবং এখানে 6,000 ভ্যাকেন্সি থেকে আজ 57,000 ভ্যাকেন্সি হয়ে দাঁড়িয়েছে। আর সেখানে 57,000 অস্থায়ী কর্মীর ভবিষ্যৎও করা হবে। কি বলেছে আমরা একটা দেখিনি যে কি বলতে চাইছো। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে 11,154টি শূন্যপদ পূরণের উদ্যোগ নিল রাজ্যের নয়া সরকার। নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে শীঘ্রই। বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্য জুড়ে পঞ্চায়েত 3টি স্তরে 11,154টি পদ খালি রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েত ফাঁকা রয়েছে 9,936টি পদ, পঞ্চায়েত সমিতিতে সেই সংখ্যাটা 660 এবং জেলা ও মহকুমা পরিষদে 558টি। আগের মন্ত্রিসভায় বৈঠকে এর মধ্যে 6,536টি পদে সরাসরি নিয়োগের অনুমোদন মিলেছে। তবে অনুমোদিত পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আমরা চাইছি এক লাফে 11,000 নিয়োগ করতে, বাকি 4,500 পদের জন্য দ্রুত ছাড়পত্র চাওয়া হবে, তারপরে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও পঞ্চায়েতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা 57,000 অস্থায়ী কর্মীর ভবিষ্যতের কথা ভেবে ইতিবাচক পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। রাজ্যে বর্তমানে 3,339 গ্রাম পঞ্চায়েত রয়েছে। উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে সেগুলোর এলাকা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে ডবল ইঞ্জিন সরকার। ফলে আদূর ভবিষ্যৎ বাড়তে পারে পঞ্চায়েতের সংখ্যা। তবে সেন্সাসের কাজ চালু হয়ে যাওয়ায় আগে সমীক্ষা সেরে দেখে নেওয়া হবে কোন গ্রাম পঞ্চায়েত এলাকা প্রয়োজন রয়েছে এবং সংক্রান্ত খরচে ফেলা হবে। 2023 সালের পঞ্চায়েতের রাজ্য জুড়ে পঞ্চায়েত 3টি স্তরের বা নির্ধারিত হয়েছে। তো এইখানে তো বুঝতেই পেরেছো যে যেখানে 11,000 ভ্যাকেন্সিস রয়েছে, 11,000 ভ্যাকেন্সিস তৈরি করছে এবং সিভিক ভলান্টিয়ার, অঙ্গনারী এবং নানা ধরনের কিন্তু অস্থায়ী কর্মীরা রয়েছে, তাদেরও তো রিক্রুটমেন্ট করতে হবে। এবং এর আগে একটা বৈঠকে বলা হয়েছিল যে যারা অস্থায়ী কর্মীরা রয়েছেন, যেরকম সরকারের হাত ধরে বা পার্টির হাত ধরে তারা ঢুকেছিলেন বা তারা চাকরি করেছেন, তাদেরকে সেই স্তরে রাখার নিয়ম নেই। তিনি বলছে সেই স্তর থেকে সরিয়ে সেই 57,000 যে অস্থায়ী কর্মীকে পার্মানেন্ট করবে, সেটা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে ছোটখাটো ডিপার্টমেন্টে তাকে পোস্টিং করে দেওয়া হবে, যেরকম সিভিক ভলান্টিয়ার, অঙ্গনারী, তাছাড়া নানা ধরনের বিএসকে কেন্দ্র, ভিআরপি কেন্দ্র সবাই রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা আছে এবং সেটা পুরোটা বিস্তারিতভাবে দেখতে গেলে যে 100 দিনের কাজ সেটা চালু হবে, সেখানেও কিন্তু এদেরকে রিক্রুটমেন্ট করা হবে। এটা নয় যে 100 দিনের কাজ ডেলি লেবার হিসাবে করবে, একটা ছোটখাটো ডিপার্টমেন্টে এদেরকে পরিদর্শন করানো হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে এখানে বলা হচ্ছে যে 57,000 অস্থায়ী কর্মীর ভবিষ্যৎ ঘোষণা মন্ত্রী। তিনি ভবিষ্যৎ ঘোষণা করবে প্রত্যেকটা বাসীদের এবং অস্থায়ী কর্মীদের। যেখানে 5 লক্ষ অস্থায়ী কর্মী রয়েছে সমস্ত মিলিয়ে, কিন্তু এখানে 57,000 ভ্যাকেন্সিস কিন্তু এখানে তৈরি করলো অস্থায়ী কর্মীদের জন্য। তো ভিডিওতে এরকম ছিল, আমি একটা আপডেট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো থাকবে। ধন্যবাদ।